সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেখানে যাই সেখানে খাই। আর যে এখান থেকে দেখছেন, আশা করি সুস্থ এবং নিরাপদ আছেন। আমরা মা ছেলে আলহামদুলিল্লাহ সুস্থ এবং নিরাপদ আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা হিউজ পরিমাণের চ্যানেল বাঙালি থালি চ্যালেঞ্জ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম মা ছেলে। জানি না এতটা পরিমাণের খাবার আমরা খেতে পারবো কিনা। 6 রকমের আইটেম আছে, সাথে প্লেন রাইস আছে। তুমি বলো কি কি আছে। এটা হলো চিকেন কোরমা, আম ডাল, আর এটা হলো বিফ কষা উইথ গার্লিক। এটা হচ্ছে মাছ ভাজা, বা যেহেতু বাঙালি থালি, মাছ ভর্তা, আলু ভর্তা, বেগুন ভাজা। এটা হচ্ছে আম ডাল, তো ছেলে বলেই দিল। এটা বলা হয়নি, এটা হচ্ছে চিংড়ি ভুনা, টমেটো দিয়ে চিংড়ি ভুনা। এটা বলছো? হ্যাঁ, আলু ভর্তা, বেগুন ভাজা, ফিশ ফ্রাই, বিফ কষা, চিকেন কোরমা, আম ডাল, আর হচ্ছে প্লেন রাইস, সাথে আছে শুকনা মরিচ। আমরা আজকে লেবু পেঁয়াজ নেওয়া হয় নাই। থাক। আচ্ছা ঠিক আছে, হিউজ পরিমাণের খাবার, লেবু পেঁয়াজের দরকার নেই। তো আজকে এটাতে কোনো টাইম শিডিউল থাকবে না, যে আগে খেতে পারবে সে উইনার। আর বাহিরে একটু নয়েজ হচ্ছে, হয়তো কোনো মসজিদে আল্লাহ বিল্লাহ করা হচ্ছে। এটা খুব ভালো কাজ, আপনারা একটু ভালোভাবেই নিবেন। তো আমরা বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করি। আজকে আমি খুব ক্লান্ত, কারণ প্রত্যেকটা আইটেম আমি রেডি করছি, একা একা মিট করছি, সবকিছু একা একা করতে হয়। কারণ ও ছেলের বাবাও ছেলে মানুষ, তারপরে আমরা যতটুকু পারি ওরা হেল্প করে। তো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে দেই। তো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। প্রথমে আমি খাবো চিংড়ি ভুনাটা নিব। আচ্ছা খাও, আমি ফিশ ফ্রাই খাবো। তো আমরা যে ভাতের পাহাড়টা নিয়েছি এটা একটু ভেঙে নেই, আসলে জায়গার ভেজাল হয়ে গেছে। আমরা উপরে রাখি। ফিশটাও নিয়ে নেই থালিতে। একটু মরিচ ভাজা নিব, এই যে আরো আছে, এই যে মাছের তেল। যেগুলো খাওয়া হয়ে যায় ওগুলো সাইড করে রেখে সাইড দিবে। করে রাখো। হ্যাঁ, ও লবণ নিতে তো ভুলে গেছি, প্লেন। এই যেগুলি আমরা খালি হবে সাইড করে রাখবো। তো বিসমিল্লাহ বলে জানি না খাবারটা আসলে কিভাবে বোঝা যাবে কি না। আমি একটু লবণ, চিংড়ি বিসমিল্লাহ। যে যেটা দিয়ে ইচ্ছে খেতে পারে, কোনো সমস্যা নেই। আমি আগে ভর্তা ভাতি খাবো, যেহেতু বাঙালি থালা, আমরা শুরুতে ভর্তা ভাতি শুরু করি। মাছ ভাজা, বিসমিল্লাহ। আলু ভর্তাটা বেগুন ভাজার সাথে কেমন লাগে, বিসমিল্লাহ। ভুনা চিংড়িটাও সেই হয়েছে আলহামদুলিল্লাহ। ভিডিওটি দেখতে দেখতে আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওটি একটু লং হতে পারে, অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ঝাল, ভর্তা ঝাল। ফিশটা একদম মুচমুচে, সেই। বেগুন ভাজাটা একদম সফট। আমার চিংড়ি মাছ ভুনাটা অনেক মজা আর অনেক ফ্রেশ চিংড়িটা। যে যেটা দিয়ে খাবো ওইটা নিয়ে কথা হবে। ফিশ ফ্রাই, আমাদের মাছের টুকরাটা কিন্তু ছোট না, মোটামুটি বড়ই আছে। যার যার খেতে ইচ্ছে করছে, যে যা রান্না করেছেন, যার হাড়িতে যা আছে নিয়ে আমাদের সাথে বসে পড়েন, খাওয়াটা এনজয় করেন। আর অবশ্যই যারা যারা নতুন আছেন চ্যানেলে, অবশ্যই আমাদের ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আর যারা নিয়ে করছেন তাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ, যারা করেননি তাদেরও ধন্যবাদ, আশা করি ইনশাল্লাহ করে দিবেন। এখন নিব আলু ভর্তা আর বেগুন ভাজা। আলু ভর্তা, বেগুন ভাজা। যেহেতু আজকে ইউজ পরিমাণের খাবার, একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক।
খোসাটা ফালাই দিই। তোমার চিংড়ি দিয়ে খাওয়া শেষ? হ্যাঁ, তোমার তোমার মাছ ভাজা দিয়ে খাওয়া শেষ? মোটামুটি। মাছটা মজা। আমার যা চিংড়ি ভুনাটা যে হয়েছিল না মা, দেখে তো বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ। আলু ভর্তা দিয়ে বেগুন ভাজাটা সেই। আলহামদুলিল্লাহ। সাথে আমি মাছ ভাজাটাও নিয়ে নেব। এখন চিংড়িটা নিব। এই যে এই যে যেটা যেটা খাওয়া শেষ হবে ওইটা ওইটা নিচে দিয়ে দিবা। আম ডাল, আজকের আম ডালটা মাশাআল্লাহ কতটুকু বোঝা যাচ্ছে জানি না, সেই হয়েছে। ভাবে ফ্রাই হয়েছে। ওর বাবা খেয়েছে, ওর বাবা বলেছে ডালটাও ভালো হয়েছে। ডালটা দেখতে খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। চিংড়ি মাছটা সেই স্বাদ। আসলে আমাদের জাতীয় মাছ ইলিশ, কিন্তু চিংড়ির স্বাদ, ইলিশের স্বাদ তো অবশ্যই ভালো, চিংড়ির যে স্বাদ এটা আসলে কিছু বলার নেই। চিংড়ির পরে ইলিশের মানে, হ্যাঁ, ইলিশের পরে চিংড়ির জাতীয় তো জাতীয় হবে। কিন্তু ইলিশ আমাদের জাতীয় মাছ হলে কি হয়েছে, আফসোস আমরা কিন্তু ইচ্ছা করলে ইলিশ খেতে পারি না। দাম শুধু মাছটা খেতে অনেক মজা লাগতেছে। আমার জীবনের ফার্স্ট আমি এত বড় থালিতে খাবার খাচ্ছি। তোমার? সেম। আমার জীবনের ফার্স্ট, ছেলের তো ফার্স্ট হবেই না। চিংড়ি গুলি সেই ওর বাবা এনেছে সবকিছু। ভাত থেকে তো শুধু খেতেই মজা মা। ফিশ ফ্রাইটা মজা না? তোমার বাবা একদম তাজা মাছ নিয়ে আসে, মাছগুলি যখন নিয়ে আসছে তখন একদম নড়াচড়া করতেছে। অবশ্য তোমার বাবার অনেক কৃতিত্ব আছে আমাদের এই ভিডিওতে, যেটা আপনারা জানেন না, কারণ এত ভালো ভালো খাবার, ফ্রেশ খাবার উনি আমাদের জন্য নিয়ে আসে। যখন চিংড়িটা খেতে ইচ্ছে হচ্ছে না, হ্যাঁ অবশ্যই খেতে ইচ্ছে হচ্ছে, চলে আসেন। আল্লাহ আল্লাহ নিয়ামত। এখন কোনটা খাবো? চিকেন। আছেন? একটা কথা আছে। বলো। একটা কথা হচ্ছে কি, চিকেন আমি 1 পিস খাবো, তুমি ইচ্ছা করলে 1 পিসও খেতে পারো, 2 পিসও খেতে পারো, ঠিক আছে? থাক এখানে। তো মাছেই লক্ষ্যে আছি। হিউজ পরিমাণের খাবার তো, আর আমি সব যেহেতু রেডি করছি না, আমার আসলে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। এত বড় থালায় খাওয়া, যেহেতু থালি চ্যালেঞ্জ করতেছি, থালাতেই তো করতে হবে। চিকেনটা, চিকেন কোরমা, যেহেতু বিফটা ঝাল করেছি, চিংড়িটা ঝাল করেছি, চিকেনটা কোরমা করলাম। বিসমিল্লাহ। চিকেনটা শুধু খাই। যে মজা মা। আলহামদুলিল্লাহ, সেই স্বাদ। আমাদের আছে বিফ, আছে আম ডাল। কার কার চিকেনের কোরমাটা পছন্দ কমেন্টে বলে যাবেন। অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে, বা আমরা ভিডিওতে আর কি কি ভিডিও করলে বা কিভাবে করলে আপনাদের বেশি ভালো লাগবে। যেহেতু আপনাদের জন্য করা, আপনারা যেভাবে বলবেন আমরা ওইভাবে করার চেষ্টা করব। কুরমাটা আলহামদুলিল্লাহ, ভাত দেখে তো অনেক মজা লাগতেছে।
রসুন, পিস আলু বড় সাইজের। গরুর গোস্তের সাথে কিন্তু আলুটা খুব ভালো লাগে। আর যেহেতু বাঙালি থালি চ্যালেঞ্জ, এই জন্য আজকে গোস্তের সাথে গার্লিকের সাথে আমরা আলুটাও ট্রাই করেছি। কার কার গরুর মাংসের গোস্তের সাথে আলু পছন্দ বলবেন। আল্লাহ। আর হচ্ছে কি আমিও নিয়ে নিচ্ছি বিফ। গার্লিক, দেখুন আপনারা একটু গার্লিকটা কি পরিমাণে নরম হয়েছে আমাদের, মাশাআল্লাহ। আমিও দেখাচ্ছি। ও, গার্লিকটা আমাদের খুব পছন্দ মা ছেলের, সেই হয়েছে না, একদম নরম, একবারে মনে মতো একদম মাখন হয়ে গেছে, মাখন। মধু মধু। আমারও বড় একটা আলু। এই যে পিস গার্লিকটা দিয়ে মেখে নিচ্ছি আমি। তো সেই পিস দিত আমার একটা। বিফ কষাটা ঝাল হয়েছে মা। একটু ঝাল হয়েছে। যে শেষ আমার। একদম নরম, সফট হয়ে গেছে, একদম সফট। সাথে আম ডালটা নিয়ে নিচ্ছি। আম ডালের আম আরেকটা নিই। শুধু আম খায়। আমরা আজকে হাড় সহ গোছ নিয়েছি, গোস্তের সাথে হাড় আছে। চুকা আমটা টক, অনেক টক। এতগুলো নিচ্ছ কেন? ভাল লাগে টক খেতে। এই যে বিফটা একদম সফট হয়ে গেছে। বিফের ঝোলটা আমরা নিয়ে নিলাম আম ডালটা, যেহেতু আমরাই খাবো হাত দিয়ে নিলাম। ডালটা একটু, ডালের সাথে গোস্তের ঝোল, সেই কম্বিনেশন। আল্লাহ, শেষ করতে পারতেছি তাহলে, ভয়ে ছিলাম এত বড় থালি শেষ করতে পারবো তো। আমি ডালটা শুধু খেয়ে ফেলি। আমিও ডালটা শুধু খেয়ে ফেলি, সেই না। চিকেন কোরমাটা বাইরের নয়েজ থাকবেই, রাস্তার নয়েজ আসে, বাড়ির ভিতরের আসে, কতক্ষণ পর পর ভাঙাচোরা বিক্রি আসে, ফেরিওয়ালারা আসে। আজকে আমরা দুপুরে চ্যালেঞ্জটা করতেছি, বেসিক্যালি আমরা রাত্রেই বেশি চ্যালেঞ্জ করি, কিন্তু রাত্রেও সেম অবস্থা। এমন না যে রাত্রে করলে নয়েজ আসে না, এটা আরো তখনও আসে। কেমন হয়েছে বাবা? আমরা সেই সাথ করতে করতে তো তুমি জিতে চাইতেছো। সবসময় কি ছাড় দিলে হয়? তুই আমার ছাড় দেশ না রে বাবা। তোর বাবা যে থালি রেডি করতে কত হেল্প করলো বললি না? মজার হার পাইছি, তো খেতে হবে। আলু কিন্তু শেষ করতে হবে। আল্লাহ, বিফটা সফট হয়েছে না?
আর কষ্ট সার্থক। অনেক কষ্ট হয়েছে আজকে আমার এতগুলো আইটেম করতে, রেডি করতে। আজকে না হাঁটতে পারলাম, আমার নিজের কাছে খুব খারাপ লাগতো। ইভেন আমি যে ভিডিওটা করতেছি আমি খুব ক্লান্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা একটু ফ্রেশ হয়ে আসি। যে পেট ভরা বসছে, মনে হয় না পানিশমেন্ট নেওয়ার মতো জায়গা আছে। একটু ক্লিন করে আসছি, তার সাথেই থাকেন। তো চলে আসলাম মা ছেলে ক্লিন ট্রিন হয়ে, হাত ক্লিন করে। তো আজকে একটা পানিশমেন্ট আছে, মজার পানিশমেন্ট। এটা হচ্ছে এত খাওয়ার পর আর পানিশমেন্ট নেওয়ার তুমি মতো ভয় জায়গা পাও না, নেই। তোমাকে আমি খাবারের কোনো পানিশমেন্ট দিব না। দেখি ভালো কিছু মানে মার দিকে তাকাও, বলো, তাকাও মার দিকে তাকাও। কি আমার ছেলেটা মাশাআল্লাহ কিউট না? আলহামদুলিল্লাহ। আমার ছেলেটা ভালো অনেক না? দেখি বাবা, এই আজকের পানিশমেন্ট কার কার কেমন লাগলো বলবেন। এই ভালো ছেলে বইলা বইলা এই যে কান্না দিত। পানিশমেন্ট তো দিতেই হবে বাবা, পানিশমেন্ট না দিলে তো হবে না। ভালো ছেলে বইলা বইলা মাত্র কি মাইকটা মাল আমাকে। সরো, তোমার আদর করতে হইব না। তো আচ্ছা, ভিডিওটা শেষ করে দেই। সো ভিডিওটা এখানেই শেষ করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ প্লিজ, বেশি বেশি করে আর নেক্সট সাবস্ক্রাইব কি করেন। চ্যালেঞ্জ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। কমেন্ট করে জানান আর বেশি বেশি করে লাইক দেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝখানে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব নাও। আসসালামু আলাইকুম।